দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের গণিত বিভাগের অনলাইন ক্লাস থেকে তোমাদের শুভেচ্ছা স্বাগতম। আশা করি যে যেখানে আছো সুরক্ষিত আছো, ভালো আছো, সুস্থ আছো। আজ আমি যে ক্লাসটি করব এটি প্রথম পত্রের ইন্টিগ্রেশনের একটি ক্লাস। আমাদের দ্বিতীয় পত্রের সম্ভাবনার ক্লাসের ভিতর দিয়ে দ্বিতীয় পত্রটি আমরা এক প্রকারের শেষ করেছি বলা যায়। আজ আমি প্রথম পত্রের যোগাযোগকরণটা করব। এখন এই যোগাযোগকরণ, এটা ইংরেজিতে বলা হয় ইন্টিগ্রেশন। তো এখন যোগাযোগকরণ হচ্ছে তোমার আমরা যে অন্তরীকরণটা করেছিলাম, ডিফারেন্সিয়েশনটা করেছিলাম, তারই একটা বিপরীত প্রতিক্রিয়া, একটা বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ এরকমই একটা জিনিস, একটু পরেই তোমাদের আমি দেখাবো। এখন এই যে যোগাযোগকরণটা, এটাকে আমরা একটা বড় এস ব্যবহার করি, অর্থাৎ সামেশন শব্দটির সঙ্গে তোমরা পরিচিত। এই সামেশন শব্দটিকে লিখতে এস ব্যবহার করা হয়। এই সামেশনের এসটাকে একটু বড় করে দিয়ে যোগাযোগকরণের চিহ্নটিকে তৈরি করা হয়েছে। এই যোগাযোগকরণের মাধ্যমে আমরা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমি এখন কয়েকটি যোগাযোগকরণ তোমাদের করাবো, তোমরা দেখো। 5/12/2020 অনুশীলনী 10 তোমরা জানো যখন অন্তরীকরণ করেছো, ডিফারেন্সিয়েশন করেছো, ddx of sin x cos x, ddx of cos x minus sin x, ddx of tan x সমান sec square x, ddx of sec x, ddx of sec x সমান sec x tan x। আমি তোমাদের বলেছি যে যোগাযোগকরণ এমন একটি পদ্ধতি যেটা অন্তরীকরণের বিপরীত একটি প্রক্রিয়া। অর্থাৎ তুমি যদি এরকম লেখো cos x dx, তাহলে তুমি এইটা পাবে sin x। আবার ইন্টিগ্রেশন মাইনাস sin x dx হবে cos x। এটার ক্ষেত্রে কমা দিয়ে লেখো, সেমিকোলন দাও। এটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx, তাহলে পাবে tan x। আর এটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন sec x tan x dx সমান এটা পাচ্ছ sec x। এইভাবে চলতে থাকবে। অন্তরীকরণের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলোর একটা বিপরীত প্রক্রিয়া। এবার এই ফর্মুলাগুলো তোমাদের মোটামুটি একটু স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে। এই ফর্মুলাগুলোকে ব্যবহার করেই তোমাদের অঙ্কগুলো করতে হবে। এবার আমি 2-1টি অঙ্ক করব, তবে তার আগে তোমাদের কিন্তু অন্তরীকরণের অঙ্কগুলো আবার একটু দেখে নিতে হবে।
তাহলে তোমাদের যোগজীকরণটা করতে সুবিধা হবে। যেহেতু ওর সঙ্গে একটু যোগসূত্র আছে, আমি অনুশীলনী 10-এর দেখো আমি একটা অঙ্ক করছি, 1-7 কি আছে অঙ্কটা, ইন্টিগ্রেশন 1/x x প্লাস 1/x dx। তাহলে এই অঙ্কটা করলে কি আসে, তুমি এটাকে একটু ভাঙাও, তাহলে এই গুণটা যদি করে দাও x x কেটে গেল, থাকলো 1 অর্থাৎ dx, আবার প্লাস এই প্লাসটাই এই 1/x হলো 1/x স্কোয়ার dx। তাহলে দেখো এটাকে ভেঙে আমার দুটো ইন্টিগ্রেশন হয়ে গেল, একটা ইন্টিগ্রেশন dx বা ইন্টিগ্রেশন 1 dx, আর একটা প্লাস ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার dx। এখন তুমি যদি বলো যে কার ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, এখানে একটা 1 আছে, কিন্তু কিছু নাই মানে একটা 1 আছে, তাহলে কার ডিফারেন্সিয়েশনটা করলে 1 আসে। দেখো ddx অফ x এর ডিফারেন্সিয়েশনটা যদি করো তাহলে কি হয়, এর ফর্মুলাটা কি ছিল, ddx অফ x টু দি পাওয়ার n অর্থাৎ nx টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n অর্থাৎ পাওয়ার, এখানে পাওয়ার কত আছে 1, তাহলে 1x n মাইনাস 1 অর্থাৎ 1 মাইনাস 1 অর্থাৎ 1x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু 1 তার মানে 1। তাহলে এইবার তোমাকে বলা হলো যে কার ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, x এ, অর্থাৎ এখানে আমি বসাবো x। এবার এটার ক্ষেত্রে আর একটু ভাঙা লিখতে হবে, এটাকে তুমি লিখতে পারো x টু দি পাওয়ার -2 dx। এবার তুমি ফর্মুলা শিখে নিতে হবে, মুখস্থ রাখতে হবে যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটার ফর্মুলাটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। দেখো এই ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n, এখানে nটা কত -2, তাহলে ফর্মুলা কি হবে x টু দি পাওয়ার n প্লাস 1। এটার ইন্টিগ্রেশন তো হয়ে গেছে, যেমন আসে তেমনি থাকলো, তাহলে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n প্লাস 1 অর্থাৎ -2 প্লাস 1 বাই n প্লাস 1 অর্থাৎ -2 প্লাস 1। এগুলো তোমার বোর্ডে বা খাতায় দেখানো লাগবে না, এগুলো যখন প্র্যাকটিসটা ভালো হয়ে যাবে তখন নিজেরাই মুখে মুখে করতে পারবা। আমি প্রথম অঙ্ক তাই একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। x প্লাস, তাহলে x টু দি পাওয়ার এখানে কত হলো, এখানে হলো মাইনাস আর এখানে হলো মাইনাস, অর্থাৎ x, এই মাইনাসটা এখানে দিয়ে দাও, তাহলে হয়ে গেল কি 1/x। তবে এখানে ওই ইন্টিগ্রেশন যখন করবা তখন ইন্টিগ্রেশন উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসবে, এটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অবশ্যই দেবা, তাহলে একটু ত্রুটি থেকে যাবে, অর্থাৎ এটাই হচ্ছে তোমার অ্যান্সার, x টু দি পাওয়ার 1 - x প্লাস c। আচ্ছা, এবার আমি আর একটা অঙ্ক করব। এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস যত বেশি করবা তত এই হাতটা পরিষ্কার হয়ে যাবে, অঙ্কগুলো ভালো করতে পারবা। শুধু বুঝতে হবে না, প্র্যাকটিসটাই কিন্তু মেইন করণীয়। এবার 2-এর-11 কি বলছে দেখো, বিশেষ কয়েকটি ক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এই জাতীয় যে অঙ্কগুলো পাবা 1 মাইনাস সাইন এক্স, এখানে 1 প্লাস, এর আগের অঙ্কটা আছে 1 প্লাস সাইন এক্স, সেটার ক্ষেত্রেও
এইটার ক্ষেত্রে যা করবো একই কায়দাই হবে। তাহলে তুমি এইটাকে এরকম লেখো, এরকম অঙ্ক তোমরা আগেও করে এসছো ত্রিকোণমিতিতে, অর্থাৎ এটা তুমি একটু পরে দাও। 1 মাইনাস সাইন এক্স আছে তো, 1 মাইনাস সাইন এক্স, এবার 1 প্লাস সাইন এক্স দিয়ে গুণ দিয়ে দেবো। তাহলে এখানেও 1 প্লাস সাইন এক্স, আর ওই ডিএক্সটা তুমি এখানে বসিয়ে দাও। তাহলে কি হলো, ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স, আর এখানে কি হলো 1 প্লাস সাইন এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, ফর্মুলা কি ত্রিকোণমিতিক ফর্মুলা, কস স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু, এবার এটা দুটো ভাগ করে ফেলো, 1 বাই কস স্কোয়ার এক্স ডিএক্স আর প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। এই প্লাসের জন্য একে 2 ভাগ করে লিখলাম। তাহলে এটাকে ত্রিকোণমিতি সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে। আচ্ছা, এই 1 বাই কস, 1 বাই কস অর্থাৎ সেক, সেক ইকুয়াল টু 1 বাই কস, তাহলে এখানে কস স্কোয়ার আছে, তাহলে সেক স্কোয়ার এক্স, এটার পরিবর্তে তুমি লিখতে পারছো সেক স্কোয়ার এক্স ডিএক্স। আর এটার পরিবর্তে দেখো এখানে সাইন বাই কস একটা আর 1 বাই কস একটা দিয়ে তৈরি করা যায়। তাহলে আমি একবারেই একটু লিখি, সাইন বাই কস, সাইন বাই কস হচ্ছে ট্যান, আর একটা কি থেকে গেল 1 বাই কস, 1 বাই কসে কি আসে সেক, সেক এক্স ডিএক্স। এইবার তুমি প্রশ্ন করো যে কার ডিফারেন্সিয়েশনটা করলে সেক স্কোয়ার আসে। দেখো এটা তোমাদের আগেই, সেই জন্য বলছি যে ডিফারেন্সিয়েশনটা একটু প্র্যাকটিস করে নেবা। ডিডিএক্স অফ ট্যান এক্স, ডিডিএক্স অফ ট্যান এক্স সমান সেক স্কোয়ার এক্স। এইবার দেখো আমি বলছি কি যে কার ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার আসে, ট্যান এক্স। তাহলে এই সেক স্কোয়ার এক্স কার ডিফারেন্সিয়েশন করে এসছে, ট্যান এক্স, তাহলে এটার পরিবর্তে আমি ট্যান বসিয়ে দেবো, ট্যান এক্স, ইন্টিগ্রেশন উঠে গেল। আর কার ডিফারেন্সিয়েশন করলে ট্যান এক্স আর সেক এক্স হয়, সেটা সেক এক্সের, অর্থাৎ ডিডিএক্স অফ সেক এক্স সমান কি সেক এক্স আর ট্যান এক্স। দেখো এই যে সেক এক্স আর ট্যান এক্স সেটাই এখানে আছে, তাহলে আমি বসাবো কোনটা, এইটা। তাহলে হলো কত, প্লাস সেক এক্স আর একটা প্লাস সি, এই উত্তরটা এসে গেল। এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এদের কিন্তু আগেই বলেছি যে একটা বিপরীত প্রক্রিয়া, ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা কি, এটা হচ্ছে বাংলা কথা যোগজীকরণ। যোগজীকরণটা কি, যোগজীকরণের সাহায্যে আমরা কি পেয়ে থাকি, যোগজীকরণের সাহায্যে আমরা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্তের ক্ষেত্রফল, এগুলো আমরা নির্ণয় করতে পারি। তোমাদের প্র্যাকটিক্যালে হয়তো এরকম একটা থাকবে, এটা যখন প্র্যাকটিক্যাল তোমাদের করানো হবে তখন তোমরা দেখতে পারবে যে একটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে বের করা হচ্ছে। আমি সামান্য একটু ইঙ্গিত তোমাদের দিচ্ছি। এটা ব্যবহারিক যে ক্লাসগুলো আমরা নিব সেই ক্লাসগুলোতে তোমরা এই ধারণাগুলো স্পষ্ট করতে পারবে। আমি এরকমই থাকবে যে 5 কোটি বা 6 কোটি ব্যবহার করে এই দেখো এইটা বক্ররেখা, এই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, একে কয়েকটা ভিতরে কোটি আছে, এই কোটিগুলোর সাহায্যে আমরা এই বক্ররেখা দ্বারা এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। এই যোগজীকরণের সাহায্যে এগুলো করা হয়ে থাকে। আরেকটি অঙ্ক করি।
10-এর বিতে দেখো এখানে যে অঙ্কগুলো আছে একটু প্র্যাকটিস করে নেবা। আমি ওটা দেখাইছিলাম ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 মাইনাস সাইন এক্স। আর 10-এর বিতে এসে 10-এর বি যদি 3-এর একটা দেখো, 3-এর এক, এটা আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস কস এক্স, এই একটা অঙ্ক আছে। কিন্তু এটাই কিন্তু তুমি ওভাবে করলে হবে না। আগেরটায় যখন করছিলে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 মাইনাস সাইন এক্স, ওই 1 মাইনাস সাইন এক্স ছিল, 1 প্লাস সাইন এক্স নিয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দিয়ে করছিলে, এটা কিন্তু তা করলে হবে না। এটা কিভাবে করবা দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স, তুমি ত্রিকোণমিতিক ফর্মুলা তো জানতেই হবে, 1 প্লাস কস টোয়াইস এ সমান হলো 2 সাইন স্কোয়ার এ, 1 মাইনাস কস টোয়াইস এ, সরি 1 প্লাস কস টোয়াইস এ 2 কস স্কোয়ার এ, 1 প্লাস কস টোয়াইস এ 2 কস স্কোয়ার এ, আর 1 মাইনাস কস টোয়াইস এ 2 সাইন স্কোয়ার এ। এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো অবশ্যই স্মরণ রাখতে হবে। তাহলে তুমি যদি এইটার মতো করে নাও, এইটাকে যদি এইটার মতো করে নাও তাহলে কীরকম হয়, 1 প্লাস কস 2 এক্স বাই 2, দেখো 1 প্লাস কস টোয়াইস এ, তাহলে কী হবে 2 কস স্কোয়ার এ। দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2। আচ্ছা, এবার একের দুইটাকে বাইরে রাখো, তাহলে কি থাকলো 1 বাই কস স্কোয়ার এক্স বাই 2। তো 1 বাই কস কী হবে সেক, তাহলে তুমি এটাকে লিখতে পারো সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এবার কার ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার আসে, তোমরা আগেই জেনেছো যে ফর্মুলার ভিতর আছে ডিডিএক্স অফ ট্যান এক্স সমান সেক স্কোয়ার এক্স, অর্থাৎ এরকম ডিডিএক্স অফ ট্যান এক্স সমান সেক স্কোয়ার এক্স। তাহলে এখন যেহেতু আমার ইন্টিগ্রেশনটা সেক স্কোয়ার, তাহলে কার ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার আসে ট্যান এ, তাহলে এটার পরিবর্তে আমি লিখবো এই 1/2 তো থেকে যাবে, তাহলে ট্যান এক্স বাই 2। এইবার এই যে এক্স বাই 2, এইটা তো প্রকৃতপক্ষে এক্স নয়, এটা এক্স বাই 2 দিয়েই একটি এককভাবে একটি অঙ্ক। অর্থাৎ এইটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করবো, এটা তোমরা সহজভাবে করতে পারবা, যেহেতু এটা খুব বড়ো হয়ে যায় অনেক, যদি নিয়মমাফিক করতে হয়, কিন্তু তাতে প্রচুর টাইম তোমাদের ব্যয় হয়ে যাবে। এই জন্য সংক্ষিপ্তভাবে তোমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যে এক্স বাই 2কে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, ডিডিএক্স অফ এক্স বাই 2 হয় কি, এই 1/2 তো করবা না, আর এক্স করলে হয় 1, এক্স করলে 1 অর্থাৎ 1/2। এবারে 1/2 দিয়ে এখানে ভাগ দিতে হবে, তো এই 1/2টা ভাগ দেওয়া মানে 2 দিয়ে গুণ দেওয়া, অর্থাৎ এখানে গুণ 2 আর প্লাস ইন্টিগ্রেশন যখন উঠে গেল তখন প্লাস কনস্ট্যান্ট দিয়ে দিলাম, এই 2 তে কেটে গেল, থাকলো কি ট্যান এক্স বাই 2 প্লাস সি। এটাই অ্যান্সার। আজকে আমি আর ক্লাস বাড়াবো না তোমাদের, এই কারণে যেহেতু তোমাদের অনেক ফর্মুলা এগুলো শিখতে হবে, পড়তে হবে, ত্রিকোণমিতির আছে, তারপরে অন্তরীকরণের যে ফর্মুলাগুলো তোমাদেরকে শিখিয়েছিলাম সেগুলো আবার একটু রিভিশন দিয়ে মোটামুটি নিজেকে প্রস্তুত করে নাও। তবে কথা হলো যে অঙ্ক বুঝলে শুধু বুঝতে পারলেই হবে না, প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে করতে হাতে জড়তা কেটে যাবে, তারপরেই তোমরা সুন্দর করে অঙ্কগুলো করতে পারবা। যাই হোক, তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সকলকে ধন্যবাদ।